বাহ, কি অপূর্ব সুন্দর এই মূর্তিগুলো। চেন্নাইয়ের এগমোর গভর্নমেন্ট মিউজিয়ামের স্টোরি কভার করতে এসে একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। এখানে নানা রকমের আর্কিওলজিক্যাল, জিওলজিক্যাল স্পেসিমেন, পাম লিফ ম্যানুস্ক্রিপ্টস, অমরাবতী পেইন্টিংস, স্কাল্পচার্স রয়েছে। এত সব কিছুর মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এখানকার ব্রোঞ্জ স্কাল্পচার গ্যালারি। প্রাচীন ভারতে পল্লব ও চোল বংশীয় রাজাদের রাজত্বকালে পঞ্চলোহা দিয়ে এই অসাধারণ মূর্তিগুলো তৈরি করা হয়েছিল। পঞ্চলোহা হলো গোল্ড, সিলভার, কপার, জিঙ্ক ও আয়রনের মিশ্রণে তৈরি একটি সংকর ধাতু। প্রাচীন ভারতে ধাতুবিদ্যা ও স্থাপত্যবিদ্যা কত উন্নত ছিল এই মূর্তিগুলোই তার প্রমাণ। বহু প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে গোল্ড, সিলভার, কপার, টিন, লেড, আয়রন, মার্কারি এই ধাতুগুলির বহুল ব্যবহার ছিল। এদেরকে বলা হতো মেটালস অফ অ্যান্টিকুইটি। আজও আমাদের দৈনন্দিন জীবনে এই ধাতুগুলি সমান গুরুত্বপূর্ণ। এখন এই এত প্রয়োজনীয় ধাতুগুলিকে যখন তাদের আকরিক থেকে নিষ্কাশন করা হয়, তার মধ্যে নানা রকমের অশুদ্ধি থেকে যায়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে এই অশুদ্ধিগুলোকে দূর করা যায়। একে বলা হয় তড়িৎ বিশোধন পদ্ধতি। এসো এর সংজ্ঞাটা দেখে নিই। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অবিশুদ্ধ ধাতু থেকে অশুদ্ধিগুলোকে দূর করে বিশুদ্ধ ধাতু তৈরি করার পদ্ধতিকে বলা হয় তড়িৎ বিশোধন বা তড়িৎ পরিশোধন। তড়িৎ বিশোধন পদ্ধতিতে অবিশুদ্ধ ধাতুর মোটা পাতকে অ্যানোড রূপে এবং সংশ্লিষ্ট ধাতুর বিশুদ্ধ পাতকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য রূপে ওই ধাতুরই কোনো উপযুক্ত লবণের জলীয় দ্রবণকে ব্যবহার করা হয়। যে 7টি ধাতুকে মেটালস অফ অ্যান্টিকুইটির মধ্যে ধরা হতো তার মধ্যে অন্যতম হল কপার। কপার ও টিনের সংকর ধাতু ব্রোঞ্জের ব্যবহার মানব সভ্যতাকে স্টোন এজ থেকে ব্রোঞ্জ এজে উত্তরণে সাহায্য করেছিল। তড়িতে সুপরিবাহী হওয়ায় বৈদ্যুতিক তার, টেলিফোনের তার, ব্যাটারির প্লেট, তড়িৎ কোষের তড়িৎদ্বার প্রভৃতি প্রস্তুত করতে ও তড়িৎ লেপনে ধাতব প্রলেপ দিতে কপারকে ব্যবহার করা হয়। তাপে সুপরিবাহী হওয়ায় কপার দিয়ে রান্নার বাসনপত্র, বয়লার, ক্যালোরিমিটার প্রভৃতি প্রস্তুত করা হয়। মুদ্রা, অলংকার ও মূর্তি তৈরিতেও কপারকে ব্যবহার করা হয়। এছাড়া কৃষিকার্যে ছত্রাকনাশক হিসেবে কপার সালফেট ব্যবহৃত হয়। রাসায়নিক প্রক্রিয়ায় আকরিক থেকে নিষ্কাশন করে যে অশুদ্ধ তামা পাওয়া যায় তাকে ব্লিস্টার কপার বলা হয়। এতে প্রায় 97 থেকে 98% কপার থাকে। এই ব্লিস্টার কপারকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে পরিশোধন করে 99.99% বিশুদ্ধ কপার পাওয়া যায়। চলো কপারের তড়িৎ বিশোধন পদ্ধতিটা একটু দেখে নেওয়া যাক। কপারের তড়িৎ বিশোধনে 5 to 10% লৌহ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 15% কপার সালফেটের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। বিশুদ্ধ কপারের পাতলা পাতকে ক্যাথোড হিসেবে এবং অবিশুদ্ধ কপার অর্থাৎ ব্লিস্টার কপারের মোটা ব্লককে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। অভ্যন্তরের পাত্রে লেডের আস্তরণযুক্ত ভোল্টামিটারে অ্যাসিডযুক্ত কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়। এর মধ্যে পর্যায়ক্রমে অ্যানোড ও ক্যাথোডকে আংশিক নিমজ্জিত করা হয় যাতে তড়িৎদ্বারগুলি পাত্রের তলদেশ স্পর্শ না করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয়ে বিভিন্ন আয়ন উৎপন্ন করে। তড়িৎ চালনা করা হলে তড়িৎ বিশ্লেষ্যে উপস্থিত Cu2+ ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়। ক্যাথোডের বিশুদ্ধ তামার উপর কপার সঞ্চিত হয়ে ক্যাথোড পুরু হতে থাকে। অন্যদিকে অশুদ্ধ কপার অ্যানোড থেকে কপার পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন রূপে দ্রবণে চলে আসে, ফলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। কপার পরিশোধনের সময় অ্যানোডগুলিকে সূক্ষ্ম মসলিনের থলি দিয়ে ঘিরে রাখা হয়। পরিশোধন প্রক্রিয়া চলাকালীন অবিশুদ্ধ কপার অ্যানোডে
অশুদ্ধি রূপে উপস্থিত উচ্চ তড়িৎধনাত্মক ধাতুগুলি যেমন আয়রন, নিকেল ও জিঙ্ক দ্রবণে দ্রবীভূত হয়। অন্যদিকে কম তড়িৎধনাত্মক মূল্যবান ধাতুগুলি যেমন গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, রোডিয়াম প্রভৃতি অশুদ্ধির সঙ্গে অ্যানোডের নিচে মসলিনের থলির মধ্যে কাদার আকারে জমা হয়। একে বলা হয় অ্যানোড মাড। এই অ্যানোড মাড থেকে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতুকে সংগ্রহ করা হয়। তাহলে দেখলে তো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে যেমন কপারের মতো অতি প্রয়োজনীয় ধাতুকে পরিশোধন করা যায়, তেমনি গোল্ড, সিলভার, প্ল্যাটিনামের মতো মূল্যবান ধাতুকেও সংগ্রহ করা যায়। প্রাচীন ভারতেও হয়তো কোনো বিশেষ পদ্ধতিতে বিশুদ্ধ ধাতু সংগ্রহ করে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বানানো হতো। তোমরা যদি কখনো চেন্নাই ঘুরতে যাও, মিউজিয়ামে গিয়ে প্রাচীন ভারতের শিল্পকলার অসাধারণ নিদর্শন এই পঞ্চলোহার মূর্তিগুলো দেখতে ভুলো না কিন্তু।